শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আমি সন্ধ্যা বর্মন, তোমরা তো জানোই যারা যারা ভিডিও দেখেছো। তো এই যে ফুলের গাছ আমার ঠাকুরের পাশে লাগানো হয়েছিল দুটো। এই যে চন্দ্রমল্লিকা ফুল 2 দিন আগে শুধু কড়ি ছিল, এই যে এখন মানে 2 দিনের মধ্যে কত সুন্দর ফুটে উঠেছে, দেখতে কি ভালো লাগে। প্রত্যেকবারই লাগাই, তো এই গাছগুলো তো ওইভাবে থাকে না, যতক্ষণ করি মানে ফুল দেয় পরে আর এই গাছগুলো টিকে না। তো এই যে রান্না বান্না ওইদিকে হয়েই আসছে। এখন বর নিয়ে আসছে পাবদা মাছ, বলছে আজকে পাবদা মাছের ইসে খাবে, একটু ঝাল ঝাল করে সরিষা বাটা দিয়ে। এত খেতে ভালোবাসে, ডেইলি এইভাবে রান্না আমার 10টার মধ্যেই কমপ্লিট করতে লাগে। সকালবেলা এত কাজ সেরে তারপর 4-5টা সবজি এরকম রান্না করা সকালবেলায় ও খেয়ে যায়। সারাদিনে তো বাড়িতে আসে না, আর বাইরের খাবারও ও খায় না। সকালবেলা যা ভাত খেয়ে যায়, পরে এসে আবার ও ভাতেই খায়। তো তাড়াহুড়োর মধ্যে মাছটা ভেজে শুধু ওকে এখন দেবো আমি, পরে এটাকে বানাবো, পরে এসে খাবে। কারণ এখন এই যে কাটাকাটি বাটাবাটি একটা সময় লাগে, প্যাকেটের মশলা তো আমি দেই না, তো সম্পূর্ণটাই শিল নোড়াই আমাকে বাটতে লাগে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, বড় ওদিকে স্নান করে নিয়েছে, আজকে ছেলের পরীক্ষা নেই। শুধু ডাল ঘান্ট মাছ ভাজা এগুলো দিয়েই আপাতত ওকে দেব। যে বাকি মাছটা তুলে দিলাম। এই মাছটা ভাজা হয়ে গেলে ওকে খাইতে দিব, আর পরে ওগুলো বাটাবাটি করে আমি বানিয়ে নেব। ছেলের পরীক্ষা থাকলে একটু তাড়াহুড়োটা আমাকে বেশি করতে লাগতো, তো আজকে ওর পরীক্ষা নেই, সোমবার থেকে আবার শুরু হবে। এই মাছটা একদম মানে ভাজা ভাজা, একটু কীরকম বলে যে ভাজাটা একটু কীরকম হয় খেতে, তো একটু বানিয়েই রাখবা, আমি পরে এসে খাবো। তো বানিয়ে নেব। ছোট ছেলেও ওই বানা মাছটাই খুব ভালো পায়, বড় ছেলেও। তো এই যে মাছটা ভাজা হয়ে গেল। যে এখন ওকে খেতে দেব, ও ভাজা মাছ দিয়ে আপাতত খেয়ে যাবে। কারণ কাজে না গেলে তো আমাদের এদিকে পেটে ভাত জুটবে না আবার। ও খাইতে বসছে। 2 ছেলে কোথায় গেছে এখন, ওরা আসবে, ওরা পরে আমার সঙ্গে বসে একটু খাবে। তো ওর খাওয়া শেষ, এই যে এখন ওর কাজেও বেরিয়ে পড়লো। তো এক দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিল যে আমার বর কি করে, কমেন্ট করেছে যে আমার বর কি করে। আমার বর ওই ব্যাংকের যে বাইরে বিজনেস ফ্যাসিলিটির যে কাজগুলো হয়, তো সেটাও বাইরে বসে করে। তো এই যে এখন ও চলে যাওয়ার পর এদিকে কাটাকাটি বাটাবাটি করে নিয়ে এই যে এখন মাছটাকে আমি বানাচ্ছি। যে মাছ বানা শেষ, এখন ছেলে গেছে ওর বন্ধু বান্ধব নিয়ে নদীতে স্নান করতে, তাই ওদেরকে একটু দেখতে যাব ওদিকে। যদিও অনেক বড় বাঁধ অনেক বাচ্চা চলে গেছে ওদিকে নদীতে, আমি যেতে পারবো না, তাই এদিকে দেখি ওই যে যা গরুকে সে জল খাওয়াচ্ছে।
তো ফিরে এসে ওই যে বর আসছে বাড়িতে, এদিকে আবার পেছনে লোক ছুটে আসছে। ওই ওনার হয়তো বাবা এক্সপায়ার করছেন। এই যে ব্যাংকের কাজের থেকে ফিরে এসে, যদিও বলছি ওটা ওর পার্মানেন্ট কাজ না, ও কাজে গেলেই মনে করো টাকা, না গেলে নেই, এইরকম। যেদিন যেরকম সেদিন সেরকম। ওই যে ওকে ব্যাংকে খুঁজে পায়নি ব্যাংকের বাইরে, তো এই যে বাড়িতে ছুটে আসছে, বাড়িতে এভাবেই ছুটে আসছে কাজের জন্য, ওর কাছে লিখে নেওয়ার জন্য। তো ভদ্রলোক এখন চলে যাচ্ছে বুঝে নিয়ে। তো যে এখন একটু মিল ঘরের ওদিকে যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই মিল ঘর। তো এই যে মিল ঘরের এদিকে আসি, আজকে কি জন্য মিল বন্ধ আছে তাই একটু আসছি। প্রতিদিনই মিল ঘরে লোকজন, এই যে কাঠের ডুম, কত মিল ফাড়াই হয় মিলে, এত শব্দ। তো আজকে নিস্তব্ধ দেখলাম বলে ছুটে এলাম, দেখি একটু মিল ঘরটার এদিকে আশপাশটা। তো ওই যে এক ভাস্তা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম, তো বললো কি কারণে ওরা আজকে মিল বন্ধ রাখছে। বাড়ির পাশেই তো, গাছ টাছ কাটলে পরে, কাঠের দরকার হলে পরে আমাদের এখান থেকেই, শুধু রাস্তার এপার আর ওপার। তো এই যে মিল ঘর, এই যে মিলে যে কাঠ ফাড়াই হয়, এই যে ছোট ছেলের সঙ্গে ওদিকে গেছি আমি। এই যে এইখানটায় কাঠের ডুম, এই যে এখানে কাঠের ডুম ওরা চড়াই করে। এই যে এখানে মিলে কাঠের ডুম ফাড়াই হয়, এই দেখো অনেক বড় একটা জায়গা মতো আছে। মতো এই যে এখানে আছে বাড়ির পাশেই এই মিল ঘর, কাঠের এই যে একজন নিয়ে আসছে, ও আজকেই মানে এনে রাখতেছে, কালকে ফাড়াই করবে। এভাবেই ওরা কাঠের ডুম আগেই এনে ফেলে রাখে, মানে আগেই হয়ে যায়। যাদের বেশি কাঠ তাদেরটা তো পরেই শুরু করে, তাদের অনেক পড়ে আছে কাঠের ডুম। এই যে মিলঘর থেকে এসে সন্ধ্যাবাতি দিয়ে এখন ছেলেকে যে দুধ হরলিক্স দিচ্ছি, ওরা পড়তে বসছে। ওদেরকে একটু ধরে না বসালে ওরা পড়তেই চায় না, এই যে মারপিট শুরু হয়ে যায়, এটা তো ওদের লাগাতার লেগেই থাকে। তো এই যে বড় ছেলেকে দিলাম, ছোট ছেলেকে দিব। ওদেরকে যে দুধ হরলিক্স দিয়ে খাওয়ায়ে তারপরে একটু পড়াবো, পড়ানোর পরে আবার ওদিকে আমার রান্নার কাজ থাকবে। মানে সকাল সন্ধ্যা ঠিক মতো ওদেরকে আমি বসাইতেই পারি না। ওই যে ছোট ছেলে আমাকে কানে কানে বলতেছে, আমাকে দুধ বেশি দিয়েছ তো, ও এরকমটাই করে। ছেলের পরীক্ষার তো ওই যে ও কোথায় বললাম, ও বানানের এত ভুল করে, ভুলগুলো ওকে ধরায় দিতে হয়। ছেলের এখনো তো শুরু হয়নি পরীক্ষাও, তো বাংলা পরীক্ষা প্রথম দিনই শুরু হবে 10 তারিখ। তো এই যে ওকে বাংলা পড়াচ্ছি। পড়ানো শেষ হয়ে গেলে আমার ওদিকে রান্নার কাজ থাকবে। পড়ানো শেষ হবে না, ওদেরকে মানে সম্পূর্ণটা ধরে দেখায় দিয়ে তারপরে আমি ওদিকে রান্নার কাজে যাব। ওর বাবা বাজার থেকে বাড়িতে আসলেই আর ওরা বই পড়বে না, তাই ওর বাবা যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে দেখায় দিতে হবে। ওর বাবা এলেই আমি ছেড়ে দেব, তখন আমি রান্নার কাজে যাব। এই ছোট ছেলে একটু সময় ভালোভাবে বসতে পারে না, এই যে একবার এদিক একবার ওদিক। যতই ওকে ভালো করে বসাবো না কেন, ঠিক ওই ওর মতো করে ও বসার চেষ্টা করবে। ও ভাবে কখন দাদার গায়ে ঢলে পড়বে, ও দাদা আবার এদিকে সরায় দিবে, এইরকমটাই ওদের।
ওই যে ওকে বললাম দাদা যেভাবে বসছে ওইভাবেই বস, একটু পরেই ও আবার হেলবে। তো এই যে ওর বাবা আসছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।